আসসালামু আলাইকুম, চ্যানেলের সংবাদে আমন্ত্রণ। আমি তানজিনা নুরি সিদ্দিকী। রং তুলি দিয়ে প্রকৃতির সাথে সেতু বন্ধন তৈরির পাশাপাশি বাঙালি এবং বাংলাদেশকে উন্নত আসনে তুলে ধরার প্রয়াস ছিল কবি ও শিল্পী কাইয়ুম চৌধুরীর। শনিবার লন্ডনে শিল্পী কাইয়ুম চৌধুরীকে স্মরণকালে এসব কথা বলেন অতিথিরা। আনন্দধারা আর্টস ইউকে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতায় শিল্পী কাইয়ুম চৌধুরী ফাউন্ডেশন। বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদি, ক্যামেরায় ছিলেন ফজলুল হক। কবি ও শিল্পী কাইয়ুম চৌধুরী প্রায় 6 দশকের বেশি সময় জুড়ে রং তুলিতে নানাভাবে ভেঙে নানা রঙে মিশিয়ে বাংলার রূপকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। গুণী শিল্পী 1949 সালে রেলওয়ে টাইম টেবিলের প্রচ্ছদ দেখে প্রথম পুরস্কার পেয়েছিলেন। মারা যান 2014 সালে। একই বছর পান রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক। এর ভেতরে দেশে বিদেশে অসংখ্য পদক ও পুরস্কারে ভূষিত হন। বাংলাদেশের পথিকৃত এই শিল্পীকে শনিবার লন্ডনে এভাবেই গান, কবিতা আর বক্তৃতায় স্মরণ করা হয়। ইস্ট লন্ডনের একটি হলে শিল্পী কাইয়ুম চৌধুরীর শিল্প এবং শিল্পজীবন নিয়ে আলোচনা করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, কথা সাহিত্যিক ডাক্তার শাহাদুজ্জামান এবং শিল্পী তনয় মইনুল জাবের। ডেইলি স্টার সম্পাদক বলেন, রং তুলি দিয়ে দেশের প্রকৃতি এবং বাঙালি জাতিকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। কাইয়ুম চৌধুরী আমাদের বলতে যে মূল্যবোধ শিখিয়েছেন, আমাদেরকে প্রকৃতিকে অনুভব করা, সৌন্দর্যকে অনুভব করা, রঙের বৈচিত্র্যকে অনুভব করা, এবং এটার মাধ্যমে সামাজিক চেতনা বোধকে উন্নত করার একজন ব্যক্তি হিসেবে আমি ওনাকে স্মরণ করি। শিল্পী কাইয়ুম চৌধুরী ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিষ্য। শিল্পী কাইয়ুম চৌধুরী ফাউন্ডেশন দেশের শিশু কিশোরদের মধ্যে শিল্পীর শিল্প এবং তার ভাবনাকে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে, আর এতে কাজ করে যাচ্ছেন স্বয়ং শিল্পীর ছেলে মইনুল জাবের। স্কুল, কলেজ ইত্যাদি জায়গাগুলোতে আমরা নানাভাবে শিল্পচর্চা এবং সংস্কৃতি চর্চার জন্য প্রণোদনার ব্যবস্থা করার চেষ্টা করি। আমরা আরও চেষ্টা করি বিভিন্ন অনুষ্ঠান করতে। বাচ্চাদের নিয়ে আমাদের মূল ফোকাসটা আসলে বাচ্চাদের সাথে যত রকম কোনো কিছু করা যায় সেটা নিয়ে আমরা চেষ্টা করি। অনুষ্ঠানের সঞ্চালনা ছিলেন মৃত্তিকা সহিতা। স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার ইমতিয়াজ আহমেদ। পাঠ আর আবৃত্তি করেন উদয়শঙ্কর দাস ও সমর সাহা। অর্থ এবং উপস্থিতি দিয়ে অনুষ্ঠান সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। আমরা এইসব আমাদের যে পূর্বপুরুষ মহান ব্যক্তি, এদেরকে আমরা ভুলে যাচ্ছি। আমরা শুধুমাত্র কয়েকটা গান গেয়ে অথবা নৃত্য পরিবেশন করে অথবা আবৃত্তি করে আমরা যেন আমাদের দায়িত্ব পালন শেষ করে ফেলছি। কিন্তু আমরা যদি আমাদের শেকড়ের কথাটা না বলি, তাহলে আমাদের আত্মপরিচিতিটা তাহলে কোত্থেকে আসবে? সেই জন্যই আমরা এই চেষ্টাটা করেছি। কামাল মেহেদি, চ্যানেল নিউজ, লন্ডন।